নমস্কার, আমার নাম শুভ্রজিৎ মাইতি। আমি ওয়ান স্টপ সেন্টার থেকে বলছি। আমি আপনাদের আজকের মাসিক ট্যাক্স ডিডাকশানের উপর কিছু বোঝাবো। মাসিক ট্যাক্স ডিডাকশান অথবা পিসিবি। বিষয়বস্তুর বর্ণনা। 1. ট্যাক্সের পরিচিতি। 2. করযোগ্য এবং অকরযোগ্য আয়ের প্রকার। 3. কাদের ওপর কর আরোপ করা যেতে পারে। 4. কর নির্ধারণের পরিমাণ। 5. বার্ষিক আয়কর। 6. খামারের ব্যবস্থাপনার দায়িত্ব। ভূমিকা। ট্যাক্স প্রবর্তন। নির্ধারিত কর কর্তন কি বা পিসিবি। প্রথম, বিধি 3 আয়কর পারিশ্রমিক থেকে কর্তন নিয়ম 1947 PUA 507 এর অধীনে প্রদত্ত হিসেবে নিয়োগকর্তা দ্বারা পিসিবি অবশ্যই মেনে চলতে হবে। দ্বিতীয়, নিয়োগকর্তা কর্মচারীর মাসিক আয় থেকে তার কর্তন করার জন্য দায়ী যখন কর্মচারী কর নির্দিষ্ট মূল্যের যোগ্যে অর্থাৎ আইবিআর দ্বারা নির্ধারিত একটি নির্দিষ্ট মূল্যে পৌঁছে যায়। তৃতীয়, বছরের শেষে ট্যাক্স গণনা করা হলে পিসিবি কর্মচারীর এক একক অঙ্কের কর প্রদানের বোঝা কমাবে। চতুর্থ, আরোপিত কর থেকে রাজস্ব সরকারের দেশ পরিচালনায় ব্যবহার করবে। আয়কর প্রক্রিয়া। আইআরবিতে কর্মচারীর আয়কর ফাইলিং নম্বর নিবন্ধন। দ্বিতীয় ধাপ, নিয়োগকর্তা পিসিবি সময়সূচি অনুসারে একটি নির্দিষ্ট মূল্যের ওপর দেওয়া কর্মচারীদের আয় থেকে ট্যাক্স কেটে নেন। দ্বিতীয়, নিয়োগকর্তার দ্বারা পিসিবি পরবর্তী মাসে 15 তারিখের আগে কর্মীর পক্ষ থেকে আইআরবিতে পাঠানো হবে। তৃতীয় ধাপ, কর্মচারীদের অবশ্যই তাদের বার্ষিক আয় 30 এপ্রিলের আগে পরবর্তী বছরের ফর্ম বিইই ফাইলিংয়ের মাধ্যমে রিপোর্ট করতে হবে। চতুর্থ ধাপ, নিয়োগকর্তার দ্বারা পিসিবিকে অতিরিক্ত কাটা হলে কর্মচারী যখন বিইই ফাইলিং ফর্ম জমা দেবে তখন তাদেরকে আইআরবি দ্বারা অতিরিক্ত ট্যাক্স ফেরত দেওয়া হবে। যদি ঘাটতি কাটা হয় বিইই ফাইলিং ফর্মটির মাধ্যমে আইআরবিতে পাঠানো হলে 30 এপ্রিল পরের বছর আগের ব্যক্তিকে অবশ্যই আইআরবিতে ঘাটতি ব্যালেন্স পরিশোধ করতে হবে। করযোগ্য এবং অকরযোগ্য আয়ের প্রকার। করযোগ্য এবং অকরযোগ্য আইটেম। করযোগ্য আইটেম হলো মূল বেতন, ওভারটাইম, সপ্তাহে ছুটির দিনে কাজ বা কোনো সরকারি ছুটির দিনে কাজ। তৃতীয়, ভর্তুকি, বিদ্যুতের ওপর 6 রিঙ্গিট, জলের ওপর 4 রিঙ্গিট। চতুর্থ, মূল দেশে ভ্রমণের ভাড়া। পঞ্চম, স্থায়ী ভাতা। ষষ্ঠ, পারমিট এক্সটেনশন ইনসেন্টিভ যেমন 4 বছরের। সপ্তম, বোনাস। অষ্টম, নিয়োগকর্তা দ্বারা প্রবৃত্তি আবাসিক সুবিধা। অকরযোগ্য আইটেম যেমন আপনার প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স শস্য বা ইআইএস। দ্বিতীয়, ঋণ পরিশোধ। তৃতীয়, কোনো প্রকার দাবি। কর কাটার সঙ্গে কাদের চার্জ করা হয়। যারা ট্যাক্স ডিডাকশানের জন্য যোগ্য পিসিবি। কারা কর ছাড় পায়। মালয়েশিয়ায় কাজ করে অর্জিত আয়। দ্বিতীয়, কর্মসংস্থানের আয় যা নির্দিষ্ট মান অতিক্রম করে। তৃতীয়, 2 অথবা 3 বছরের জন্য স্বাক্ষরিত একটি চুক্তির ভিত্তিতে সমস্ত এফজিবি বিদেশি কর্মীদের আবাসিক করের উদ্দেশ্যে বিবেচনা করা হয়। একজন বাসিন্দা করের উদ্দেশ্যে একজন বিদেশি কর্মী যিনি মালয়েশিয়ায় 182 দিনের বেশি অথবা 6 মাস কাজ করেন। ট্যাক্স নির্ধারণের পরিমাণ। পিসিভি কাট ভ্যালু মাসিক। পিসিভি কর্তনের মান নির্ভর করে একক ব্যক্তি বা অবিবাহিত ব্যক্তি RM 2851 ট্যাক্স কাটানোর পরে, বিবাহিত ব্যক্তি অথবা স্ত্রী কোনো কাজ করেন না RM 3851 কেটে নেওয়ার পরে। ট্যাক্স কাটার পরিমাণ নির্ধারণ অথবা পিসিবি। প্রথম, LHTN দ্বারা জারি করা পিসিবি টেবিলের উপর ভিত্তি করে চূড়ান্ত কাট। দ্বিতীয়, কর্মচারীদের উপর আরোপিত করের হার অনুচ্ছেদ 1A অংশ 1 ITA আয়কর আইন 1967 এর তফসিল 1 সাপেক্ষে। তৃতীয়, পিসিবি ডিডাকশন রেট নির্ধারণ করা হয় বিভিন্ন ভাগের উপর ভিত্তি করে, যার মধ্যে রয়েছে ক্যাটাগরি 1 অবিবাহিত বা স্ত্রী আদি দেশে থাকেন। ক্যাটাগরি 2 বিবাহিত এবং স্বামী বা স্ত্রী কাজ করেন না। তৃতীয়, বিবাহিত এবং স্বামী বা স্ত্রী কর্মরত বা বিবাহ বিচ্ছেদ বা স্বামী অথবা স্ত্রী কোনো একজন মৃত বা দত্তক নেওয়া সন্তানের সাথে জীবন অতিবাহিত করছেন। এখানে আপনাদের একটি উদাহরণ দিয়ে দেখানো হয়েছে, যেমন গুণিতক চিহ্ন যেগুলো দেওয়া সেগুলোতে কোনো প্রকার ট্যাক্স কাটা হয়নি এবং সবুজ চিহ্নে টিক চিহ্ন যেগুলোতে মারা সেগুলোতে ট্যাক্স দেওয়া হয়েছে, যেমন কর্মচারী এ, কর্মচারী বি, কর্মচারী সি, কর্মচারী ডি। এখানে আমি আপনাদের উদাহরণস্বরূপ বোঝাতে চলেছি কর্মচারী এর ব্যাপারে। যেমন কর্মচারী এ, তার প্রথম ট্যাক্স কাটা হয়েছে এপ্রিল মাসে 3100 রিঙ্গিটের ওপর, যেমন তার ট্যাক্স কাটা হয়নি জানুয়ারি মাসে 1997 টাকা 68 পয়সা যখন তার বেতন ছিল। বার্ষিক ট্যাক্স মূল্য। প্রথম, চূড়ান্ত বার্ষিক আয়কর একটি প্রাসঙ্গিক বছরের জন্য প্রাপ্য মোট আয়ের উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয়, যে কর্মচারী RM 35,000-এর বেশি আয় পান তাদের জন্য ব্যক্তিগত ত্রাণ কাটাছাটার পরে কর দিতে হবে।
তৃতীয়, যদি পিসিবি এর পরিমাণ কেটে নেওয়া হয়, বার্ষিক ভিত্তিতে গণনা করা চূড়ান্ত করের চেয়ে বেশি হয়, তাহলে কর্মচারী আইআরবিতে ফর্ম বিইই ফাইলিং পাঠানোর পরে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। চতুর্থ, যদি পিসিবি হিসাব করা চূড়ান্ত বার্ষিক করের চেয়ে কম হয়, তাহলে বিইই ফাইলিং ফর্মটিতে আইআরবিতে পাঠানো হলে পরবর্তী বছরের 30 এপ্রিলের আগে কর্মচারীকে অবশ্যই আইআরবিকে ব্যালেন্স দিতে হবে। প্রয়োজনে যে সকল কর্মচারীকে একযোগ ব্যালেন্স পরিশোধ করতে সমস্যা হয়, তারা আবেদন করতে পারে এবং আইআরবির কাছে বেতন কাটার মাধ্যমে কিস্তিতে ব্যালেন্স পরিশোধ করার জন্য অনুরোধ করতে পারেন। ট্যাক্স রিফান্ড। অতিরিক্ত ট্যাক্স রিফান্ড। প্রথম, প্রতি বছর নিয়োগকর্তা কর্মচারীর করযোগ্য আয়ের মোট পরিমাণ রিপোর্ট করার জন্য ফর্ম ইএ কর্মসংস্থান থেকে বেতনের বিবৃতি প্রস্তুত করতে হবে। দ্বিতীয়, যে কোনো কর্মচারী সে পিসিবি কাটার সাপেক্ষে তাকে অবশ্যই ই ফাইলিংয়ের মাধ্যমে ফর্ম বিই জমা দিতে হবে। পরের বছর 30 এপ্রিলের আগে আইআরবিতে রিপোর্ট করতে খামার পরিচালনার দ্বারা সহায়তা করার জন্য প্রাপ্য আয়ের পরিমাণ ফর্ম ইএ এর ওপর ভিত্তি করে। তৃতীয়, সাধারণভাবে ট্যাক্স বাসিন্দাদের জন্য মোট আয়ের ওপর কর দেওয়ার আগে যোগ্য কর্মচারী RM 9000-এর সশস্ত্র ত্রাণ ছাড়া এবং RM 400 ছাড় দাবি করতে পারে যদি মোট করযোগ্য আয় RM 35,000-এর কম হয় ত্রাণ কাটার পরে। চতুর্থ, যদি পিসিবি থেকে অতিরিক্ত কাটা হয় তাহলে কর্মচারীকে ফেরত দেওয়া হবে যখন ফর্ম বিইই ফাইলিং আইবিআরতে পাঠানো হবে। পঞ্চম, যদি কর্মচারী কাটার অপর্যাপ্ত হয় তাহলে কর্মচারীকে অবশ্যই পরবর্তী বছরে 30 এপ্রিলের আগে আইআরবিতে অবশিষ্ট ট্যাক্স দিতে হবে। যদি প্রয়োজন হয় সে সমস্ত কর্মচারীর একবার ব্যালেন্স পরিশোধ করতে পারে, অথবা যদি তাদের অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের আবেদন করতে পারে এবং আইআরবিতে ব্যালেন্স পরিশোধ করার জন্য অনুরোধ করতে পারে বেতন কাটার মাধ্যমে কিস্তিতে। ষষ্ঠ, অতিরিক্ত ট্যাক্স ফেরত দেওয়ার সময়কাল। ফর্ম পাঠানোর 30 দিনের কর্মদিবস ই ফাইলিং দ্বারা পাঠানোর প্রকৃত ফর্মের জন্য। দ্বিতীয়, ফর্ম পাঠানোর 90 দিন কর্মদিবস আসল ফর্মের জন্য ডাকযোগ পাঠানো বা হাতে ডেলিভারি।